সবাইকে স্বাগত জানাচ্ছি ৪৫তম বিসিএস ইংলিশ লিটারেচার কোয়েশ্চেন অ্যানালিসিসের আরেকটি ভিডিওতে। ৪৫তম বিসিএসে আসা লিটারেচার অংশে একটি প্রশ্ন হচ্ছে, হু ইজ নট আ ভিক্টোরিয়ান পোয়েট? ভিক্টোরিয়ান কবি কে নন? অপশন 4টি দেওয়া আছে, আমাদের বলতে হবে। সবার আগে আমরা জেনে নিই ইংরেজি সাহিত্যে ভিক্টোরিয়ান পিরিয়ডের সময়কাল, সেটি হচ্ছে 1837 থেকে 1901 পর্যন্ত। অপশনে দেওয়া আছে আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং ম্যাথু আর্নল্ড। ভিক্টোরিয়ান কবি হচ্ছেন টেনিসন, ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, এরা তিনজনই ভিক্টোরিয়ান কবি। ভিক্টোরিয়ান কবি নন হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সঠিক উত্তর হবে অপশন সি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন একজন রোম্যান্টিক পোয়েট। ইংরেজি সাহিত্যে রোম্যান্টিক পিরিয়ডের সময়কাল হচ্ছে 1798 থেকে 1837 পর্যন্ত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোম্যান্টিক এজের একজন গুরুত্বপূর্ণ কবি এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন কবি। তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ ও কবিতার নাম আমরা জেনে নিই। প্রথমেই আসছে লিরিক্যাল ব্যালাডস, এটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ মিলে রচনা করেছেন এবং লিরিক্যাল ব্যালাডের প্রকাশনার মধ্য দিয়ে কিন্তু রোম্যান্টিক পিরিয়ডে শুরু হয়। লিরিক্যাল ব্যালাডের অন্তর্গত একটি বিখ্যাত কবিতা হচ্ছে লাইন কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটার্ন অ্যাবে, খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কবিতার নাম জেনে নিই। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড খুব গুরুত্বপূর্ণ, দ্য প্রেলুড এবং ওড, ইন্টিমেশন অফ ইমমর্টালিটি, এই তিনটি কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের খুব গুরুত্বপূর্ণ, নামগুলো জেনে রাখা জরুরি, পরীক্ষায় আসতে পারে। এবং লুসি পোয়েমস, এটি একটি কাব্যগ্রন্থ বলা যেতে পারে, এটিও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে যদি আপনারা আলাদা কোনো ভিডিও চান আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।